ওর বড় যা রান্নাঘরে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নি কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই, হ্যারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে, অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার ওপরে। খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে। 17ই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা, কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি। কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল। তাই যদি হয়? তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে, এ কার চিঠি দিদি? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, ধুর, ও আবার তুমি দেখতে গিয়েছ? আমারই নাম, নীরজা থেকে পাড়াগাঁয়ে সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও আপিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে। ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম, নতুন বউকে কথা বলো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানালে কে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না, হিরণ্ময় মিত্র, নাম শুনেছ বোধহয়। বিখ্যাত গায়ক হিরণ্ময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে? ঘুমের ঘোরে শুনে সেদিন পায়ের ধুলো দিন, তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমাকে, আমি কি করে জানব?